নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি খুব চটজলদি নিরামিষ আলু পটল তরকারি আমি দেখাবো। আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমি এখানে মোটামুটি 400 মতন পটল নিয়ে নিয়েছি। আর এখানে 3টে মিডিয়াম সাইজে আলু এইভাবে টুকরো করে রেখেছি। আর পটলটাকেও এরকম ডুমো ডুমো করে টুকরো করে রেখেছি। তো এটা আমি মোটামুটি 2 থেকে 3 জনাকার মতন মানে লোকের জন্য রান্না করেছি। আপনাদের ফ্যামিলি মেম্বারের অনুযায়ী আপনারা পটল আলু কেটে নেবেন। আচ্ছা, এখানে আমি যে মশলাটা এখানে দেব নিরামিষ আলু পটলের তরকারিতে, সেটা আমি এখানে কেটে রেখেছি। আমি যখন মশলাটা পেস্ট করব তার আগে আমি বলে দেবো এখানে কী কী আমি নিয়েছি। সর্বপ্রথম যেটা করব সেটা আমি গ্যাস অন করে নেব। আর এখানে যেহেতু আমি খুব চটজলদি তরকারিটা বানাবো, হাতে একদমই সময় কম, তাই জন্য আমি এখানে প্রেশার কুকারে রান্নাটা করে নেব। প্রেশার কুকার আমি অলরেডি গরম করে নিয়েছি, শুধু আমি এখানে তেল দিয়ে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন সাদা তেল। দিয়ে দিলাম। আর সামান্য এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। ব্যাস, এখানে আমি সাদা এবং সর্ষের তেল দুটো তেলে রান্নাটা করে নেব। এবার আমি যে ফোড়নটা দেব, এখানে আমি 5 ফোড়ন দিয়ে নেব। এই চামচে 1 চামচ 5 ফোড়ন দিলাম, আরও 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার সুন্দর করে কেটে ধুয়ে রেখে একেবারে জল ঝরিয়ে রেখে দিয়েছি আলু পটলটা। এবার আস্তে আস্তে আলু পটলটা গ্যাসটাকে সিম করে নেব। এবার আলু পটলটাকে আমি ছেড়ে দেবো। ফোড়নে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম, তারপরে আলু পটলগুলোকে ছেড়ে নিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম। এবার এটা আমি ভালো মতন লাল লাল করে ভেজে ফিরে আসছি। আচ্ছা, আমার আলু পটলটা এরকম ভাজা ভাজা হচ্ছে। এটা ভাজা ভাজা আরও একটু হবে, আরও একটু লাল করব। এর মধ্যে থেকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি এখানে কি কি মশলা নেব। যেহেতু একদম পুরোপুরি এটা নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুন একদমই ইউজ হবে না। এখানে আমি বড় সাইজের একটা টমেটো টুকরো করে নিয়েছি, ঠিক আছে। কয়েক টুকরো আদা নিয়েছি। আর নিয়েছি এখানে 2 থেকে 3টে কাজু বাদাম নিয়েছি। এখানে আলমন্ড নিয়েছি এরকম, এটাও তাই 3টে মতন নিয়েছি। আর এখানে কয়েক টুকরো কিশমিশ নিয়েছি, 3-4টে 5টা মতন নিয়েছি কিশমিশ। এগুলো কিন্তু এক্সট্রা, আপনারা এটা যদি চান তাহলে দিতেও পারেন কাজু কিশমিশ আলমন্ড। আর যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আদা, টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ইউজ করবেন, ঠিক আছে। এবার আলমন্ড কিন্তু এরকম খোসা ছাড়িয়ে দেবেন। আলমন্ড কিন্তু একটু জলে দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, তারপরে দেখবেন খোসাটা অটোমেটিক আস্তে আস্তে উঠে আসছে। কিংবা আরও যদি চান একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে সহজেই কিন্তু খোসাটা উঠে আসবে। আলমন্ডটা এভাবে খোসাটা ছাড়িয়ে তারপরে মিক্স করবেন। আর যদি আপনাদের বাড়িতে কাজু কিশমিশ আলমন্ড এগুলো থাকে অবশ্যই অ্যাড করবেন, তাহলে টেস্টটা আরও একটু ভালো হয়ে যাবে। এবারে আমি গোটা মশলার মধ্যে দেব এই চামচের 1 চামচ জিরে, এই চামচেরই 1 চামচ ধনে, একটু হলুদের গুঁড়ো মিক্স করে নিলাম। আর দেব একটু ধনের গুঁড়ো, যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে জিরের গুঁড়ো তাহলেও দিতে পারেন। 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই গেল
এবার দেব একটু লবণ দিয়ে দেবো, এখনকার মতন দিয়ে দিলাম। আর দেব একটু চিনিটা একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে মিক্সারে পেস্ট করে ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি মশলাগুলো যে পেস্ট করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে আপনারা একটা কাজ করতে পারেন। যেহেতু আমার হাতে আজকে অনেক সময় কম, সেহেতু আমি এই কাজটা করলাম না। আপনাদের সময় যদি হাতে যদি সময় থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। টমেটো, কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর আদা একটু হালকা সাদা তেলে কিংবা সর্ষের তেলে হালকা একটা ফ্রাই করে নেবেন, স্যালো ফ্রাই করে নেবেন, একদম হালকা এপিট ওপিট করে, মোটামুটি 3-4 মিনিট 5 মিনিট ফ্রাই করে সেটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা মিক্সারে পেস্ট করতে পারেন। আর যারা শিলনোড়াতে পেস্ট করবেন তারা শিলনোড়াতে পেস্ট করে তারপরে আপনারা মশলাটা আলু পটলের সাথে মিক্স করতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম, তাই জন্য আমি ডিরেক্ট কিন্তু এটা কি করছি, একেবারে পেস্ট করে নিচ্ছি। আমি পেস্ট করে ফিরে আসছি। বন্ধুরা, আমার কিন্তু আলু পটল সুন্দর মতন ফ্রাই হয়ে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো, আমার পেস্ট করার যেটা পেস্ট করলাম মশলাটা, এটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। আমি এইটা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, পরে লাগলে অবশ্যই লবণ অ্যাড করব। এটা ভালো মতন কষানো হোক, ফিরে আসছি। আবারও ফিরে এলাম। আমার কিন্তু একদম আলু পটলটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি, আপনারা কিন্তু দেখে নেবেন যে লবণ যদি দরকার থাকে তাহলে অ্যাড করে নেবেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আর আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা কিন্তু দিয়ে নেবেন, কাঁচা লঙ্কাই দিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি এই যে মশলা ধোয়া বাটির জলটা, আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। আমি মশলাটা বাটার সময় একটু চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে বেটেছি। এবার আর একটু আমি কষানোর সময় আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবার যেটা করব, আপনারা পুরো রান্নাটা কড়াইয়ে কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে করতে পারেন, কিন্তু আমি বললাম আমার সময় খুবই কম, তাই জন্য আমি এখানে প্রেসারে 1 কি 2 সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে পরে ফিরে আসছি। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, যখন আমি মশলাটা পেস্ট করেছিলাম তখন কোনো রকম জল না দিয়ে পেস্ট করেছিলাম, কারণ আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আর ওই টমেটোর থেকে ওই টমেটোর যেটা জল বেরোবে টমেটো থেকে, সেটা দিয়ে কিন্তু বাকি মশলাটা আমার পেস্ট হয়ে যাবে। যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য জল দেবেন, সেটা দেখে বুঝে দেবেন। ব্যাস, এটা হয়ে গেল। এবার আমি প্রেসারের সিটি দিয়ে ফিরে আসছি, জাস্ট 1 কি 2 সিটি দিয়ে আমি ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আমি 2 সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের পরে ফিরে এসেছি। আমার আলু পটলের তরকারিটা একদম পুরোপুরি হয়ে গেছে। এখানে আমি লবণ একদম টেস্ট করে নিয়েছি, একদম সুন্দর পারফেক্ট আছে। আমি একবার চিনি দিয়ে মশলাটাকে পেস্ট করে দেখিয়েছিলাম, আর আমি আরও একটু চিনি অ্যাড করে দিয়েছি। আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, যেহেতু এটা নিরামিষ তরকারি আপনারা একটু মিষ্টি দিতেই পারেন, আর যদি একেবারেই কেউ পছন্দ করবেন না তখন মিষ্টিটা দেওয়ার দরকার নেই, কিন্তু যেহেতু নিরামিষ তরকারিটা একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আচ্ছা, এবারে এই রকম অবস্থায় থাকতে থাকতেই কিন্তু আমি কিন্তু এই তরকারিটা নামিয়ে নেব। যদি কেউ এটা মাখা মাখা খেতে চান, মানে রুটি পরোটা দিয়ে যদি খেতে চান, তাহলে আর একটু জলটা শুকিয়ে নেবেন। আমি যেহেতু এটা ভাত দিয়ে মেখে খাবো, আমাদের আজকে লাঞ্চে এটা মেনু আছে, আমরা ভাত দিয়ে এটা মেখে খাবো, সেহেতু আমি এই অবস্থাতেই কিন্তু নামিয়ে ফেলবো।
তাহলে আমার আলু পটলের তরকারি একেবারে পুরোপুরি রেডি হয়ে গেল। কত সুন্দর, কত তাড়াতাড়ি চটজলদি একদম হয়ে গেল। নামানোর আগে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু কাসুরি মেথি দিয়ে নামাবো। আমার কাছে কাসুরি মেথি অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমি দেবো। আপনাদের বাড়িতে যদি কাসুরি মেথি না থাকে, যদি গরম মশলা থাকে, তাহলে গরম মশলা গুঁড়ো দিয়েও নামাতে পারেন, নয়তো একটু ঘি দিয়েও নামাতে পারেন। যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে ধনেপাতাও দিয়েও নামাতে পারেন। আমি এতগুলো অপশনাল দিয়ে দিলাম, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা করে নেবেন। আমি এখানে কাসুরি মেথি একটু হাতে দোলে অ্যাড করে দিয়েছি। এবার আমি গ্যাস অফ করলাম। এবার আমি পাত্রতে ঢেলে নেব। আমার বন্ধুরা একদম দেখুন, আলু পটলের একদম নিরামিষ তরকারি খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে আমি করে রেডি করে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন এইভাবে, নিরামিষ, একদম পুরোপুরি নিরামিষভাবে আলু পটলের তরকারি। আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মারাত্মক গরমে সবাই সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।